মোবাইলে যখন অতিরিক্ত ভিডিও হয়ে যায় তখন কোনটা রেখে কোনটা ভিডিও ভয়েস দিব বা এডিট করব, কোনটা আপলোড দিব, কোনটা পোস্ট করব তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কে কে আছেন অনলাইনে কাজ করলে আমার মতো এমনটা পাগলামি করেন? আমার মোবাইলে এত পরিমাণ টিপসের ভিডিও আর রেসিপির ভিডিও জমা হয়ে আছে, প্রায় 6 থেকে 1 বছর আগের ভিডিও আছে। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে পেঁয়াজের কুলি বা পেঁয়াজের টোস্ট। আমাদের গ্রামের ভাষায় পেঁয়াজের টোস্ট বলে এটাকে। এইটা যখন সিজনে ছিল তখন কিন্তু এই রেসিপিটা করা ছিল। আমি যে এই রেসিপিটা এডিট করে ভয়েস দেবো তার সময় পাচ্ছি না, বিভিন্ন ধরনের সমস্যা মাঝে মাঝে হয়ে যায়, অনেক পরিস্থিতিতে আমরা পড়ে যাই, তখন আর মন মানসিকতা ভালো থাকে। তবে যখনই ভালো লাগে তখনই কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। তো ভিডিও বানাতে বানাতে এত রেসিপি জমা হয়ে আছে আমার চ্যানেলে, আর এত টিপসের ভিডিও জমা আছে 6 থেকে 8 মাস আগের, যা আমি বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে সবগুলি টিপস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মাঝে মাঝে এমন কিছু ফ্যামিলিতে পরিস্থিতি চলে আসে, তখন আর আসলে ভিডিও বানাতে বা ভয়েস দিতে, এডিট করতে, পোস্ট করতে, আপলোড দিতে কোনোটাই ভালো লাগে না। সবার ক্ষেত্রে এমন হয়, সবসময় পরিস্থিতি সমান থাকে না। আল্লাহ যখন যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। মাঝখানে 1 থেকে 2 মাস পর্যন্ত অনেক ডিপ্রেশনে ছিলাম, আমি কোনো ভিডিওই করতেও পারি নাই, দিতেও পারি নাই, যেহেতু আমার বাবা মারা গিয়েছিলেন। তো সবাই দোয়া করবেন, এখন থেকে কন্টিনিউভাবে ভিডিও আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমি ডিম দিয়ে পেঁয়াজের কলিটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে দুপুরে অন্য রান্নাগুলো হচ্ছে আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিয়েছি। তো অনেকটাই কিন্তু সিদ্ধ হওয়ার পর কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। এটা বাদ দিয়ে যেমন খেতে ভালো লাগে, তেমনি কিন্তু রুটি পরোটার সঙ্গেও সকালে নাস্তা হিসাবে কিন্তু রাখতে পারেন। আর এটা পেঁয়াজের কলিটা আপনি হালকা ভেজে ডিপ ফ্রিজেও দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায়। অন্য ভিডিওতে দেখিয়েছি, আপনি কুচি করেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, তবে সাথে সাথে আপনাকে রান্না করে নিতে হবে যদি ডিপ ফ্রিজ থেকে বের করেন। আশা করছি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। এই তো রান্না একবারে ফাইনালভাবে কমপ্লিট করে ফেললাম। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন। শাহনাজ কিচেনে চলে যাবেন, নিত্য নতুন অনেক ধরনের রেসিপি আছে আপনারা দেখতে পারবেন। আবার বিউটি টিপসে গেলে আপনারা অনেক ধরনের টিপস ভিডিও দেখতে পারবেন। তো আমার আরও 2টা বা 3টা চ্যানেল আছে, শাহানা শর্ট, শাহানা ব্লগ নিয়ে আমার 4টা চ্যানেল। আপনারা আশা করছি ওই চ্যানেলগুলো ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আছে বলে নতুন চ্যানেলগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আরও মনোযোগ দিয়ে কাজ করব, আপনাদের জন্য অনেক বিভিন্ন ধরনের রেসিপি টিপস শেয়ার করার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, সুস্থতার সহিত যেন জীবনযাপন করতে পারে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।